বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির আকাশে এক জ্বলন্ত উজ্জ্বল তারা। দশম শ্রেণীতে পড়াকালীন জাসদ ছাত্রলীগের রাজনীতি থেকে ধীরে ধীরে জামায়াতের আমির হয়ে ওঠার গল্প আমরা আজকে তুলে ধরব। জামায়াতের আমিরের প্রতিষ্ঠানে চাকরি করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও, এবং তিনি বলেছেন ক্ষমতায় গেলে ধর্মীয় কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। তিনি বলেছেন, যদি প্রয়োজন হয় আমরা খাবার দেব, কিন্তু তবু আপনারা ছিনতাই এবং চুরি ডাকাতি করবেন না। ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান অন্যতম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা, মেধার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং করে যাচ্ছেন। দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার আগে ছুটে যান তিনি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান। জাতির এই সাহসী সন্তান এবং প্রতিভাবান রাজনীতিবিদ জনাব ডক্টর শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মাতার নাম মরহুমা খতিরুন্নেসা। ডক্টর শফিকুর রহমানের 3 ভাই ও 1 বোন। ভাই বোনদের মধ্যে তিনি তৃতীয়। তিনি 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডক্টর শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। 1973 সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন। 1977 সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। 1984 সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপর সিলেট শহর, জেলা এবং মহানগরে আমির হিসাবে দায়িত্ব পালন করেন। 2016 সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করে যান। 2019 সালের 12 নভেম্বর জামায়াতে ইসলামীর রুকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনি আমির নির্বাচিত হন এবং 2019 সালের 5 ডিসেম্বর 2020-22 কার্যকালের জন্য তিনি জামায়াতের আমির হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন। 2022 সালের 31 অক্টোবর জামায়াত ইসলামীর রুকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পুনরায় আমির নির্বাচিত হন এবং 2022 সালের 18 নভেম্বর 2023 থেকে 2025 কার্যকালের জন্য তিনি আমির জামাত হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন এবং অদ্যাবধি সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি জামায়াতে ইসলামীর উল্লেখযোগ্য দায়িত্বসমূহ যেমন কেন্দ্রীয় মজলিসে শুরা নির্বাচিত সদস্য, সিলেট জেলা সেক্রেটারি, সিলেট জেলা নায়েবে আমির, সিলেট জেলা আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগর আমির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং আমির জামাতের দায়িত্ব পালন করে যাচ্ছেন। ডক্টর শফিকুর রহমান 1985 সালে ডক্টর আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডক্টর আমিনা বেগম 8ম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি 2 মেয়ে ও 1 ছেলের জনক। বড় মেয়ে এফসিপিএস অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত। ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএইচ ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং তার একমাত্র পুত্র এমবিবিএস শেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। অর্থাৎ 5 ডাক্তারের ফ্যামিলি হচ্ছেন ডক্টর শফিকুর রহমান। জননেতা ডক্টর শফিকুর রহমান প্রখ্যাত রাজনীতিকই নন, বরং তিনি একজন খ্যাতিমান সমাজসেবক, বলিষ্ঠ সংগঠক এবং সফল উদ্যোক্তা। তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে সকল ধর্মের এবং সকল বর্ণের মানুষ। আমরা তার সামাজিক কাজের কিছু অংশ দেখব। তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও তিনি
স্থানীয় কলেজ এবং হাই স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একাধিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠালয় প্রতিষ্ঠা করেছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছেন। ছাত্র জীবনে মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় স্বেচ্ছায় রক্তদানকারী ক্লাব পালস প্রতিষ্ঠা করেছেন, পাঠাগার প্রতিষ্ঠা করেছেন। সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য তিনি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। এছাড়াও তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান স্বপ্ন দেখেন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। ডক্টর শফিকুর রহমান স্বপ্ন দেখেন সমতার ভিত্তিতে বাংলাদেশ গড়ার। ডক্টর শফিকুর রহমান স্বপ্ন দেখেন নারীর অধিকার আদায়ে কাজ করে যাওয়ার। ডক্টর শফিকুর রহমান স্বপ্ন দেখেন নারীর ক্ষমতায়নের। ডক্টর শফিকুর রহমান স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রতিটি মানুষ, বাংলাদেশের দল মত নির্বিশেষে সব দলের মানুষ সমানভাবে সমান অধিকার নিয়ে বাস করবে। আমরা তার দীর্ঘায়ু কামনা করি বাংলাদেশের কল্যাণে।